ভাই এবং বোন, মা এবং আমাদের মুরব্বী জানরা আছেন, আল্লাহ তাআলা সকলকে পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দ হওয়ার তৌফিক দান করেন বলে আমিন। ওই দেখতে দেখতে এক বছর পার করে দিলাম। গত রমজান মনে হয় সেদিনই গেল। এই শাবান, রজবকে বিদায় দিলাম, শাবান আবার চলতেছে। কিছুদিন পরেই দেখবেন রমজান, আর মাত্র এক মাস পরে রমজান। বলেন তো বর্তমান প্রেক্ষাপটে সময় আর ঘড়ির কাঁটা যেভাবে যাচ্ছে বা যায়, এক মাস যাইতে কতটুকু সময় বা লাগবে? বেশি সময় লাগে না। রজব চলে গেল, শাবানও চলতেছে, এও চলে যাবে, রমজান চলে আসবে, দেখবেন রমাজানও চলে যাবে। আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রজব শাবান পড়ার সাথে সাথেই একটা দোয়া আমাদেরকে শিখাইছেন, সাহাবা একরামকে শিখাইছেন, সাহাবা একরাম তাবেঈদেরকে শিখাইছেন, তারা তাদের পরের জনকে শিখাইছেন। এভাবে একের পর এক করতে করতে আমাদের মাঝে চলমান। রসুল বলেন, রজব এবং শাবানে তোমরা এই দোয়াটা বেশি বেশি পাঠ করো, আল্লাহ তাআলা অনেক ফজিলত দিবেন। মোটে না হলেও পাঁচ ওয়াক্ত নামাজের পরে পারলে সব সময় সেই দোয়াটা আমরা প্রায় পড়ি, আজও পড়ে নেই। আমি বলি, আমার সাথে পড়ে নেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটা যদি না পারেন শিখে নেবেন যারা পারে তাদের কাছ থেকে। দোয়াটার বাংলা হলো, যে মালিক রজব আর শাবান আমাদের জন্য বরকতময় করে দাও, বলেন আমিন। আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ দোয়া, ওয়া বাল্লিগনা রমাদান, ও মালিক ওই রমজান পর্যন্ত পৌঁছায় দাও। কোন পর্যন্ত? রমজান। রমজানে হায়াত দেওয়ার না দাও সেটা পরের ব্যাপার, রমজান পর্যন্ত আগে একটু পৌঁছায় দাও। কারণ রমজান পাইলেই লাভ, রমজান পাইলেই লাভ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 4টা মাস সব থেকে দামি বলে ঘোষণা দিয়েছেন। কয়টা বলেন তো? 4টা। আবার বলেন কয়টা? এই 4 মাসের মধ্যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন, এই গণনার মধ্য দিয়া মাস হলো 12টা, আর এই 12 মাসের মধ্যে 4টা মাস সব থেকে দামি। কয়টা? 4টা। মুহররম, বলেন কি? মুহররম, রজব, শাবান, জিলকদ, না জিলহজ, যে মাসে হজ হয়, হজের মাস। তাইলে মুহররম গেল, রজব গেল, শাবান গেল, জিলহজ গেল, 4টা ক্লিয়ার। রমজান কই? রমজান আছে এর মধ্যে? তাহলে আল্লাহ যে 4 মাসকে দামি করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 মাসের যে মর্যাদা বাড়ায় দিলেন, সম্মানিত মাস বলে আল্লাহ ঘোষণা দিলেন, এ মাসে যুদ্ধ বিদ্রোহ করা সম্পূর্ণ হারাম, নিষেধ করে দিলেন। এর মধ্যে রমজান কই? হুজুর, রমজান কি দামি না? কেমন দামি? রমজান মাসে যদি কেউ একটা ফরজ আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা ফরজের নেকি দান করেন। 1 টাকা দান করলে 70 টাকা নেকির সওয়াব আল্লাহ দান করেন। একবার সুবহানাল্লাহ যদি কেউ জবান দিয়ে ইখলাসের সাথে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন একবার সুবহানাল্লাহর বদৌলতে আমল নামায় আল্লাহ তাআলা 70 বার সুবহানাল্লাহর নেকি দান করেন। কেউ যদি রমজান মাসে উমরা পালন করে, কেউ বলেন 70 বার উমরার নেকি, কেউ বলেন বড় হজের নেকি। তো ধরেন বড় হজ বাদ দিলাম, একবার উমরায়, কারণ রমজানে 1 এ 70, তাহলে আল্লাহ তাআলা যদি 1 উমরায় 70 উমরার নেকি দান করেন, তো আর কি লাগে? 70 বছরেও তো আমাকে 70 বার করা সম্ভব হয় না, টাকারও তো দরকার আছে। জন্য দোস্ত, রমজান মাস এত দামি হওয়া সত্ত্বেও 4 মাসের ভিতরে রমজান কেন আসলো না? এর বাংলা একটা বুঝ। বাজারে যে লাইট গুলো বিক্রি হয়,
এই লাইটের ক্যাম্বাসার বলেন আর অ্যাডভার্টাইজ বলেন লাগে। কি লাগে? এই লাইট এত সুন্দর আলো হয়, কারেন্ট চলে গেলেও জ্বলে, কারেন্ট থাকলেও জ্বলে, খুব ভালো আলো হয়, পড়া যায়, 2.5 ঘন্টা থাকে। এত সুন্দর বর্ণনা ওই এনার্জি বাল্ব বা ওই লাইটের দেওয়া লাগে, এলইডি বাল্বের দেওয়া লাগে। আচ্ছা বলেন তো, কোনোদিন কোনো জ্ঞানী, কোনো বিজ্ঞানী যাই বলেন না কেন, কেউ কোনোদিন সূর্যের আলোর কি বর্ণনা দিছে যে সূর্যটা এরকম? তুমি তো সূর্য চেনো না, সূর্যটা এত সুন্দর, সূর্যের আলোটা খুব ভালো আলো, সূর্য আলো দিলে আর কিছু লাগে না, এ বর্ণনা লাগে? কেন লাগে না? সূর্যের আলোর কোনো তুলনা নাই। সূর্যের আলোর কি নাই? তুলনা নাই। তো রমাজানের কোনো তুলনা নাই। রমাজানের কি নাই? তুলনা নাই। পুরা 11 মাস, 11 মাসের মধ্যে অর্থাৎ 12 মাসের ভিতরে 11 মাস বাদ দিয়ে রমজানকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মাস হিসেবে বানায় দিলেন। 4 মাস দামি, এটা ঠিক আছে, এটা আল্লাহ বলে দিলেন 4 মাস দামি। তো আল্লাহ বলেন রমজান আরো দামি। রমজান কি আরো দামি? বিভিন্ন হাদিসে আয়াতে রমজান মাস সম্পর্কে আল্লাহ তাআলা গুণ বর্ণনা করেছেন, এটা আলাদা। রমজান কেমন দামি, এজন্যই রাসূল বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন আমিন। যে মালিক ওই রমজান মাস অর্থাৎ রজব শাবান বরকতময় করে দিয়ে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও। কারণ রমজান মাসে হাত তুললে গুনাহ মাফ করে দেন কে? সব সময়, সব মাসে, সব মুহূর্তে আল্লাহ তাআলাই করেন। তবে আল্লাহ ঘোষণা দিলেন, নবী জানায় দেন, এই রমজানটাকে আমি গুনাহ মাফের জন্যই বানায় দিলাম। এত দামি মাস। তবে 4 মাসের মধ্যে রমজানকে আনা হয় নাই এই কারণে যে রমজানের কোনো তুলনাই নাই। আর একটা ছোট্ট একটা উদাহরণ নেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন যে আয়েশা, তুমি বলো তো আকাশের তারকার থেকে নেকি কার বেশি? এদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। তো মেয়েরা সব সময় কিন্তু একটু বাপের দিকে টান দেয় বেশি। তো হুজুর প্রশ্ন করলেন যে আয়েশা, আকাশের তারকার থেকে, আচ্ছা বলেন তো আকাশের তারকা জীবনে কোনোদিন গুণা শেষ করা যায়? আকাশের তারকার থেকে আয়েশা নেকি কার বেশি তুমি একটু বলো তো। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসমিস করে একটু হাসি দিচ্ছিলেন, আর মনের ভিতরে ধারণাটাই ছিল আমার বাবার নামটাই হবে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভালো জানেন, আল্লাহই ভালো জানেন, আপনি বলেন আকাশের তারকার থেকে নেকি কার বেশি? এই হুজুরের পরে ছাড়িয়া দিয়া নিজে খুব মনে মনে খুশি যে নামটা আমার বাপেরই আসবে। কারণ আবু বকর এটা একজন জলিল কদর সাহাবী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা, আকাশের তারকার থেকে নেকি বেশি হলো হযরতে ওমরের। বলেন সুবহানাল্লাহ। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে যদি বলা হয় যে আকাশের তারকার থেকে নেকি হযরতে ওমরের বেশি, মেয়ের মুখটা কই যায় কোন দিন? এই সাথে সাথে মুখ কালো হয়ে গেছে। আরে ভাবলাম বাবার নামটাই আসবে, হেডি আইলো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেলছেন যে আয়েশা তো কষ্ট পাইলেন, আকাশের তারকার থেকে নেকি হযরত ওমরের বেশি, তো আমার বাপ কি বা করলো? তো ওমরই তো ফার্স্ট হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন আয়েশা, আকাশের তারকার থেকে হযরতে ওমরের নেকি বেশি, সওয়াব বেশি, নেকির পাল্লার ওজনটা ভারী হবে। তবে তুমি জেনে নাও আকাশের তারকা গুণ একদিন গুনতে 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 গণনা করতে করতে একদিন শেষ হতে পারে বা শেষ হয়ে যাবে। আকাশের তারকার থেকে নেকি হযরতে ওমরের বেশি, তাও ঠিক, এটা সত্য কথা। হযরতে ওমরের নেকি সম্পর্কে কেউ জানে না, অনেক নেকি, অনেক নেকি। তবে আয়েশা মন খারাপ করার কোনো কারণ নাই, মনে কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। হযরতে আলী এবং হযরতে ওমর, হযরতে ওসমান সহ সমস্ত সাহাবীর আমল যদি এক পালায় দেওয়া হয়, আমার আবু বকরের এক রাতের আমলের সমান হবে না।
সাথে সাথে আম্মা জান আয়েশা হাইসা দিলেও। বলে নবী আমার, আমি জানতাম না আমার বাবার নেকি এত বেশি। বলে বলার সঙ্গে তোমার মনটা বড় খারাপ হয়ে গেল রে আয়েশা। ওই আবু বকর, আবু বকরের হিজরতের রাতের ওই যে আমলটা, হযরতে ওমর ডাক দিয়া বলে, ভাই আবু বকর, তুমি এক রাতের আমল যদি আমারে দাও, আমি ওমর আমার জিন্দেগির আমল তোমারে দিয়া দিব। হযরতে আবু বকর বলে, হবে না, আমার এক রাতের আমল যদি আমার মাওলা কবুল করেন, এই আমলের কাছে তোমার আমল কিছু না। বলে আয়েশা, হযরতে ওমরের আমল যদি তারকার থেকেও বেশি হয়, গণনা করে যদিও বা শেষ করা যায়, আমার আবু বকরের আমল গণনা করে শেষ করা যাবে না। আবার আমার আবু বকরের এক রাতের আমল ওমরের জিন্দেগির আমলের সমপরিমাণ, অর্থাৎ ওমরের জিন্দেগির যত আমল, সেই আমলের থেকেও কোটি কোটি গুণ বেশি আমার আবু বকরের এক রাতের আমল। বন্ধুরা আমার, এই হাদিস, এই ঘটনা বলার উদ্দেশ্য নেই আকাশের তারকার থেকে বেশি আমল হযরতে ওমরের হতে পারে, তবে আবু বকরের থেকে পাক 4 মাসের মর্যাদা বাড়ায়া দিলেন। যেই 4 মাসের গুণ আল্লাহ বর্ণনা করে দিলেন, যতই দাম হোক না কেন, রমাজানের মতো কোন মাসের দাম আল্লাহ বাড়ায় দেয় নাই। এজন্য আল্লাহ পাক ডাক দেয়া বলে, নবী আপনি দোয়া শিখায় দেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ও মালিক, রজব আর শাবান আমাদের জন্য বরকতময় করে দেন। ওয়া বাল্লিগনা রমাদান, আমাদের মতো গুনাহগার বান্দা বান্দিকে আপনি রমাজান পর্যন্ত পৌঁছায়া দেন। রমাজান পাইলেই বান্দা হাত তুললেই আল্লাহ গুনাহ মাফ করে দেয়। এক নেকিতে 70 নেকি, একটা ফরজে 70টা ফরজের নেকি একমাত্র আল্লাহ পাক ইমানদারের জীবনে দান করে দেন। বন্ধুরে আমার, ছোট্ট একটা ইতিহাস অনেক বড় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। কোরআনের ভিতরে একটা সূরায় আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম দিয়া আল্লাহ নাজিল করে দিলেন, সূরা ইউসুফ। সূরা ইউসুফের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগীর কাহিনী আল্লাহ বর্ণনা করে দিলেন। বন্ধুরে আমার, লম্বা ইতিহাস আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘটনা জানায় দেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তার 11 ভাই বেয়াদবিমূলক আচরণ করেছিল, করার কারণে কুয়ার মধ্যে ফেলাইছে। লম্বা ইতিহাস, অনেক কথার মধ্যে বাদ পড়ে যাচ্ছে, আমি সংক্ষেপে বলে দিলাম। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওই দেশের রাষ্ট্রপ্রধান বানায় দিলেন, ওই দেশের প্রেসিডেন্ট বানায় দিলেন, প্রধানমন্ত্রী বানায় দিলেন। এবার ওই দেশের মধ্যে, ওই রাজ্যের মধ্যে 6 মাস দুর্ভিক্ষ থাকে। ওই দুর্ভিক্ষর সময় রাজ ভান্ডারে যেই খানা থাকে, যেই খাবার থাকে, ওই খাবার নেওয়ার জন্য পুরা মহল্লা, পুরা রাজ্যের লোকগুলো এক জায়গায় হয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখেন, তার ওই 11 ভাই, যেই 11 ভাই তাকে ওই কুয়ার মধ্যে ফালাইছিল, আর বাবাকে বলেছিল যে বাবা বাগে খায়া ফালাইছি। ওই 11 ভাইয়ের দিকে তাকায় দেখে, হায় রে, আমার 11 ভাই আজকে খানার সিরিয়ালে দাঁড়ায় গেল। আর যারা আমাকে ফেলেছিল তারা আজ খানার সিরিয়ালে, আর আমি ইউসুফ, আমাকে আল্লাহ তাআলা প্রধানমন্ত্রীর আসন দান করে দিয়েছে। বন্ধু আমার, লম্বা ইতিহাস। এক পর্যায়ে ভাই ভাইয়ের মধ্যে পরিচয় হয়ে গেল। 11 ভাই তাকায় দেখে, কানটা কেমন যেন ইউসুফের মতো, চোখটা কেমন যেন ইউসুফের মতো, সব দেখতে কেমন যেন ইউসুফের মতো মনে হয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী, তিনিও জেনে ফেললেন। ভাই ভাইয়ের মধ্যে পরিচয় হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আমার ভাইয়েরা, তোমরা আমার সঙ্গে যে অপরাধ করেছো, আজ আমি এই দিনে, এই সময়ে, এই মুহূর্তে তোমাদের অপরাধ আমি ইউসুফ ক্ষমা করে দিলাম। 12 ভাইয়ের মধ্যে 11 ভাই অপরাধ করলো এক ভাইয়ের সঙ্গে। ওই ভাইকে কুয়ার মধ্যে ফালাইয়া কষ্ট দিল, অনেক লাঞ্ছিত বঞ্চিত করলো, যা কিছু করার করেই ফেললো। কোরআনের মধ্যে ইতিহাস আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্রপ্রধান বানায়া দিলেন। মনটা এমন নরম, কারণ নবীদের মন আল্লাহ তাআলা নরম করে দেন, তারা ক্ষমা করতে জানে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম
11 ভাইয়ের কষ্ট, 11 ভাইয়ের কষ্টকে 11 ভাই মাফ করা লাগবে।